নাও সোনার ডিম, এটা বাজারে বিক্রি করে তুমি অনেক ধনী হয়ে যাবে। এক গ্রামে বাস করত মিচকে ও তার বউ শেফা শিয়ালিনী। মিচকে শিয়াল সে ছিল খুবই অসহায়, সে কাঠ কেটে তার সংসার চালাতো। আজ শরীরটা বেশ ক্লান্ত গো, পেটেও খুব খিদে, কয়টা খেতে দাও তো দেখি। এই তো দিচ্ছি, তুমি খেয়ে একটু আরাম করো। বউ, সামান্য কিছু কাঠ বিক্রি করে তোমাকে ভালো মন্দ কিছু খাওয়াতেও পারি না গো। এমন করে বলো না গো, তুমি দেখো একদিন এমন সময় আসবে আমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাই যেন হয়, তাই যেন হয়। আর শোনো, তুমি তো বাড়িতে একা থাকো, যদি কিছু মুরগি পালতে পারো তাহলে তো সময়ও কেটে যেত আর কিছু উপার্জনও হতো, কি বলো? তা তুমি মন্দ বলনি গো। আচ্ছা শোনো, কালকে কাঠ বিক্রি করে যা পাবে তা দিয়ে কিছু মুরগি কিনে নিয়ে এসো, কেমন? প্রতিদিনের মতো মিচকে কাঠ কেটে বাজারে নিয়ে গেল কাঠ বিক্রি করতে, আর সেই টাকা দিয়ে বেশ কিছু মুরগি কিনে আনলো। বউ, ও বউ, এই দেখো কি এনেছি, তোমার জন্য মুরগি এনেছি। এখন থেকে এই মুরগির ডিম বিক্রি করেই আমাদের বেশ ভালো টাকা পাওয়া যাবে। আরে বাহ, তুমি খুব ভালো। আমি এখন থেকে এই মুরগিগুলো নিজের সন্তানের মতো করে লালন পালন করব। আচ্ছা আচ্ছা, তুমি হলে মুরগির মা আর আমি হলাম মুরগির বাবা। যাও তো, আর মজা করতে হবে না, আমি তোমাকে খেতে দিচ্ছি, ঘরে চলো। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। আরে এটা কি? মুরগিগুলা দেখি ডিম দিয়েছে, আমার অনেক দিনের কষ্ট আজ সার্থক হলো। কি গো বউ, এভাবে মনের সুখে গান গাইছো, কি হয়েছে? ওগো দেখো, আমাদের মুরগিগুলো ডিম দিয়েছে, এখন আমাদের আর দুঃখ থাকবে না। আমি এই ডিম দিয়ে বাচ্চা ফুটাবো, তারপর অনেকগুলো মুরগি হবে, কি বলো? হ্যাঁ বউ, ভালো ভেবেছো। আচ্ছা, আমি যাই কাট কাটতে। মিচকে শিয়াল বনের মাঝে কাঠ কেটে একটু বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ সে একটি ডিম দেখতে পেল। আরে দেখো কি কারবার, এটা তো মনে হয় একটা ডিম, কিন্তু বনে ডিম কোথা থেকে এলো? মনে হয় বন মুরগির ডিম। যাই হোক, এটা আমি বাড়ি নিয়ে যাই, বউকে বলবো অন্য সব ডিমের সাথে এই ডিমটাও বসিয়ে দিতে। কি গো স্বামী, তুমি আজ এত তাড়াতাড়ি চলে এলে যে? কোনো সমস্যা হয়নি তো নাকি? না বউ, জঙ্গলে বেশি কাঠ পেলাম না, আসার সময় একটা ডিম পেয়েছি, ভাবলাম নিয়ে আসি। তুমি এই ডিম বাকি ডিমগুলোর সাথে বসিয়ে দিও। শেফা শিয়ালিনী সব ডিমের সাথে কুড়িয়ে পাওয়া ডিমটাও বসিয়ে দিল। ওগো, এবার ডিম ফেটে বাচ্চা বেরোনোর সময় হয়েছে। ও তাই নাকি? বাহ, এ তো বেশ ভালো খবর। কুড়িয়ে পাওয়া ডিম সহ বসিয়ে দিয়েছো তো নাকি? হ্যাঁ গো, বসিয়েছি, তোমার এত চিন্তা করতে হবে না, ঢঙ্ক তো। কিছুদিন পর মুরগির সব ডিম নষ্ট হয়ে গেল, শুধু কুড়িয়ে পাওয়া ডিম থেকে বাচ্চা বের হলো। এটা কি, সব ডিম নষ্ট হয়ে গেল, একটি বাচ্চা পেলাম শুধু। বউ, কষ্ট পেও না, বিধাতা যা করেন ভালোর জন্যই করেন।
কই গো, দেখো আমার বাচ্চাটা বেশ বড় হয়েছে। সে সব সময় আমার পিছনেই পড়ে থাকে। আচ্ছা, তার নাম কি দিব বলো তো? আচ্ছা আচ্ছা, ওকে যেহেতু আমরা বন থেকে পেয়েছি, তাই ওর নাম আজ থেকে বনলতা। মা, আমি এখন অনেক বড় হয়েছি, আমি বনটা একটু ঘুরে দেখতে চাই মা। আচ্ছা যাবি, বেশ ভালো কথা। বেশি দূরে যাবি না কেমন? আশেপাশে দুষ্ট পশুর অভাব নাই, বুঝলি? আচ্ছা মা, আমি বেশি দূরে যাব না। আমি এ কোথায় এসে পড়লাম? রাস্তা হারিয়ে ফেলেছি। এ কি, আমার মতো আরো একটি মুরগি কোথা থেকে আসছে? আমি এই জঙ্গলে থাকি, আমার হারিয়ে যাওয়া বাচ্চা খুঁজে বেড়াই। একটি ময়না পাখি বলেছিল এক কাঠুরে শিয়াল আমার ডিম নিয়ে গেছে। আমি তাই তাকে খুঁজে বেড়াই। কি বললে? আমার বাবা তো বলেছিল তোকে কুড়িয়ে পেয়েছি, তাহলে তুমি কি আমার মা? হ্যাঁ, আমার মেয়ে। কিন্তু তোমার আর এখানে থাকতে হবে না, যারা তোমাকে বড় করেছে তাদের সাথেই থাকবে। আর শোনো, তোমার কাছে একটা মায়াবী শক্তি আছে, যা দিয়ে বনের গরিব দুঃখীদের সাহায্য করতে পারবে। কি বলছো? কি শক্তি? এটা আমি কি করতে পারবো? তুই সোনার ডিম দিতে পারবি, আর এই ডিম বিক্রি করে প্রথমে তোর মা বাবাকে সাহায্য করবি, পরে বনবাসীকে। হায় হায়, আমার কি হলো? ঝড়ে সব কেড়ে নিল। এখন আমি যাব কোথায়? এ কি দাদি, তুমি এভাবে কান্না করছো কেন? আর বলো না, আমার সব শেষ। আমি এখন নিচ্ছ হয়ে মরার অপেক্ষা করছি শুধু। এভাবে বলো না, আমি তোমাকে সাহায্য করব। এই নাও সোনার ডিম, এটা বাজারে বিক্রি করে তুমি অনেক ধনী হয়ে যাবে। আরে বাহ, তুমি তো খুব ভালো মুরগি। তোমার জন্য আমি অনেক দোয়া করি, ভালো থেকো সব সময়। মা মা, তুমি কোথায়? আমি ফিরে এসেছি। কিরে মা, তুই কোথায় ছিলি? তোকে খুঁজে খুঁজে আমি পাগল হয়ে গিয়েছিলাম। মা, আমি আমার আসল মায়ের দেখা পেয়েছি। কিন্তু চিন্তা করো না, আমি তোমাদের সাথেই থাকবো। আমার মা বলেছে তোমাদের সাথে থেকে তোমাদের সাহায্য করতে। আমি তোমাদের প্রতিদিন একটি করে সোনার ডিম দেব মা, তোমাদের আর কষ্ট থাকবে না। না আমার বনলতা, আমার সোনার ডিম চাই না। তুই শুধু আমাদের সাথে সারা জীবন থাক, এইটাই চাই। আমি তো থাকবো আর ডিমও দিব মা, চিন্তা করো না। এভাবে তাদের জীবন সুন্দরভাবে কাটতে লাগলো। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আরো এমন ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর চ্যানেলে আরো অনেক ভিডিও আছে, সেগুলো দেখো। আল্লাহ হাফিজ।